সবসময় উদ্দেশ্যটা হয়তো এটা হয় যে দর্শকের কাছে পৌঁছাবো, কিন্তু আমাদের প্রথম দর্শক কিন্তু প্রতিটা প্রেস কনফারেন্সে এই প্রেসই হয়, এবং তাদের থেকে যেই আমরা ইমিডিয়েট একটা রিয়াকশন পাই না, সেটাই আমাদেরকে বোঝায় যে কি হতে চলেছে। সবার চৈতন্য হোক, সেটা তো আমরা সবসময় চাই, এবং বিনোদিনীর এই যে ফাইনালি এত বড় একটা যাত্রা এবং এত কঠিন একটা যাত্রা, এবং দর্শক যাতে এটা দেখুক এবং তাদেরও চৈতন্য হোক, এটাই আমি চাইবো। একদমই তাই। এবং এটা ছাড়াও আমরা একটা আধ্যাত্মিক দিক দেখলাম এই গানের মধ্যে থেকে। নিজে কতটা আধ্যাত্মিক হয়ে গেছিল এই গানটি শুট করার সময়, সেটা যদি একটু বলো। এটা না, আমাকে যারা যারা দেখেছে তারা সবাই বলেছে, যখন চৈতন্যলীলা আমরা করছিলাম তখনই বলেছিল যে তুমি কিন্তু একটা ঘোরের মধ্যে আছো। মানে যেটা অভিয়ান বলছিল যে আমি সেই অংশটা আপনারা সিনেমায় গিয়ে দেখতে পারবেন, আমি যেভাবে ঘুরতে ঘুরতে পড়ে গেছিলাম, এবং তখন আমি সামহাও না একটা ওই ট্রান্সের মধ্যে, বিকজ এই গানটা ওটা ডিমান্ডই করতো। আমি তার আগে কারোর সঙ্গে কথা বলি না, নিজের মতো ছিলাম, এবং বললাম না যে এইটার সঙ্গে হয়তো আমার খুব একটা বড় কানেকশন ছিল আমার ছোটোবেলার, এবং অনেক ছোটোবেলা না অনেক ছোটো ছোটো স্মৃতি থাকে যেগুলো সময়ের সঙ্গে আমরা ভুলে যাই, বা অতটা গুরুত্ব দিয়ে ভাবি না সেটা নিয়ে যে এটাও হয়েছে জীবনে, এটার সঙ্গে আমার একটা স্মৃতি মানে জুড়ে আছে। যখন এই গানটা করি তখন আমি একটা নিজের ছোটোবেলাটাকে ফিরে পাই, এবং তখন না কোনো ভয় ছিল না যে কে দেখছে, আমি কেমন করে নাচছি, কি লাগছে। তো তখন এই মুহূর্তটায় যেখানে আমাকে পুরুষ হয়ে নাচতে হয়েছে মঞ্চে, সেই ভাবনাটাই আর ছিল যে আমি একটা পুরুষের চরিত্র করছি। আমি তখন প্রভুকে নিজেকে সমর্পণ করে দিয়েছিলাম, বিকজ তাছাড়া কোনো উপায়ই ছিল না। হয়তো সেই কারণেই আজকে যখন বলছে ইয়েস তো সেই কারণেই আজকে সবার এই গানটা এত ভালো লাগছে, মন ছুঁয়ে যাচ্ছে। আমি যাদেরকে আজকে তো তোমরা সবাই প্রথমবার দেখলে, দর্শকও প্রথমবার দেখছে, কিন্তু আমার কাছে এই গানটা প্রায় 2 বছর ধরে আমার কাছে আছে, এবং আমি যাকে যাকে দেখেছি তারা সবাই কেঁদেছে। কালকেও একজন রিপোর্টার নয়নদীপ বলে আমার বন্ধু হয়, তার মাকে দেখেছি, সেও কেঁদেছে। এবং আমার একটা অদ্ভুত একটা মজার গল্প, যে আমার মায়ের একজন বান্ধবী, সে প্রায় 74, এবং ওনার হঠাৎ একটা হার্টের সমস্যা ধরা পড়েছে, অ্যান্ড ওনাকে পেসমেকার বসাতে হয়। তো উনি এই গানটা দেখেছিলেন আমার বাড়িতে এসে, নিয়ে অজস্র কান্না কেঁদেছিলেন, কারণ উনি বীণা দাশগুপ্তর থিয়েটার দেখেছিলেন, মঞ্চে বিনোদিনী দেখেছিলেন, এবং উনি যখন পেসমেকার বসাতে যাবে তখন উনি ডাক্তারকে ওখান থেকে ফোন করে আমার মাকে বলেছেন, শোন মধুমিতা, আমি কিন্তু পেসমেকার আমার হচ্ছে, আমি এটা লাগাচ্ছি, কিন্তু আমি ডাক্তারকে বলে দিয়েছি যাই করবে ডাক্তারবাবু, যাতে আমার শরীরটা এমন ঠিক করে দিতে হবে বিনোদিনী না দেখে যাব না। মানে উনি পেসমেকার বসাতে বসাতে এই কথাটা বলেছিলেন। এবার আমার মা না হাঁ পুরো, বলছে হ্যাঁ হ্যাঁ আমি যাই হবে যাই হয়ে যাক, কিন্তু আমি বিনোদিনী না দেখে এইখান থেকে যাব না। তো সেইটা বলে সে ডাক্তারকে দিয়ে নিজের সার্জারি করায়। সো অবশ্যই মানে এগুলো ছোটো 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 অনেক কটা মুহূর্ত, কিন্তু আমার মনে হয় সবারই কোথাও না কোথাও চৈতন্য লীলা, রামকৃষ্ণ পরমহংস এর সাথে একটা বিশাল বড় কানেকশন। মানে আজকে সকালেও আমরা প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করে এলাম বেলুর মঠে, এবং একটা আলাদাই অনুভূতি, পরিবেশটাই অন্যরকম। তা আমার মনে হয় বাঙালির রক্তে চৈতন্য মহাপ্রভু আছে, বাঙালির রক্তে রামকৃষ্ণ পরমহংস আছে। তো এইটার থেকে বেশি আর কাকে ভালোবাসবে? এখানে রুক্মিণীকে কেউ ভালোবাসবে না, এখানে সবাই প্রভুকে আর ঠাকুরকেই ভালোবাসবে। আমাকে না অনেকজন অনেক কিছু বলছে যে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হওয়া ঐতিহাসিক, বিনোদিনীর থিয়েটারে বিনোদিনীর প্রেমিয়ার হবে, সেটা ঐতিহাসিক। আজকে একজন নারী হয়ে পুরুষের চরিত্রে, আই ডোন্ট থিঙ্ক লেগেসিজ আর মেড কনসিয়াসলি, দে জাস্ট হ্যাপেন। আর এটাও তো আমার লেগেসি না, এটাও তো বিনোদিনীরই লেগেসি, কারণ আমি সেই মানুষটার জন্য সত্যি কিছু না ভেবে আমি একটা লড়াই করেছি, সেটা আমি জানি আমি করেছি, আমার মন থেকে করেছি। হয়তো সেটা ওনারই কোথাও না কোথাও একটা আশীর্বাদ, ওনারই দেন। সো সেটাই হচ্ছে। সেইটাও ইতিহাস অবশ্যই, কারণ আমি ওখানে গিয়ে আবার ক্রস ভেরিফাই করি। আমি ওনাদের যিনি ডিরেক্টর এখন, চিত্তরঞ্জন ত্রিপাঠী, ওনার সাথে দেখা করলাম। উনি খুব অনেক কিছু কথা বললেন, এবং তখন আমি বললাম যে সত্যি কি আমাদের আগে কোনো বাংলা ছবি আসেনি? বলছে না, আমরা এই প্রথমবার কোনো বাংলা ছবিকে ডাকলাম এবং ইনভাইট করলাম এখানে, এবং ওনারা ছবিটাও দেখতে চেয়েছেন। তা আমরা বলেছি ঠিক আছে আমাদের রিলিজ হয়ে যাক তারপরে, বাট বললো যে মানে ইট গোজ ডাউন ইন হিস্ট্রি যে বিনোদিনী প্রথম বাংলা ছবি যেটা ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে ইনভাইটেড হলো। সো অবশ্যই ইটস আ হিউজ অনার বাংলাকে এইভাবে ন্যাশনালি রিপ্রেজেন্ট করার, এবং বিনোদিনীর মতো একটা চরিত্র যাকে ইতিহাস ভুলেই গেছিলো,
তো বিনোদিনীকে নিয়ে যে ইতিহাস গঠন করা, সেইটা আমার কাছে ভীষণ স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। স্টার থিয়েটারের স্টার, তোকে ছাড়া যে বাংলা থিয়েটার অসম্পূর্ণ এ কথা তো কেউ অস্বীকার করতে পারবে না। শোন, আমি যে নতুন পালাটা লিখেছি তাতে প্রধান চরিত্রে তুই অভিনয় করবি। কি পালা মাস্টার মশাই? চৈতন্য লীলা। আমি বিষ্ণুপ্রিয়া? না না, বিষ্ণুপ্রিয়া, তোকে নিমাইয়ের চরিত্র অভিনয় করতে হবে। পুরুষ চরিত্র? আমি পারবো? কেন পারবি না? তুই 11টা বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিস। সেগুলো তো ফিমেল চরিত্র। তাতে কি হয়েছে? বিনোদ, বিনোদ, জানিস আমার মন বলছে ঘোষের চ্যালেঞ্জ। পার্ট অফ দিস ফিল্ম আই থিঙ্ক যে কোনো অভিনেত্রীর জীবন, আমি বিনোদিনীও যদি সাইডে রাখি 2 মিনিটের জন্য, যে কোনো অভিনেত্রীর জীবনে একটা মেকআপ একটা বিশাল বড় অংশ। একদম 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 ট্রেলারে একটা ছোট্ট ঝলক আছে, টিজারে একটা ছোট্ট চোখের ক্লোজ আপ আছে তার বয়সকালের একটা জীবন। তো অবশ্যই আমাদের একটা মেকআপ চেয়ারে থাকা অনেক কিছু ছিল, প্রস্থেটিক মেকআপ ছিল, নর্মাল, কারণ একবার সে হচ্ছে দক্ষযজ্ঞ করছে বিনোদিনী, আবার সে নীল দর্পণ করছে, তারপরে সে কপাল কুণ্ডলা করছে, তারপরে সে চৈতন্য লীলা করছে। তো প্রতিটা মুহূর্তে নানান লুকে তোমাকে দেখতে হবে, সেই রকম নানান যাত্রার লুকে তোমাকে দেখতে হবে। বাট অবভিয়াসলি আমরা যাত্রাটা যাতে সিনেম্যাটিকলিও ভালো লাগে দেখতে সেরমভাবে করেছি, এবং সে নানান ভাগে ভাগ করেছিল। আমাদের মনে আছে আমাদের প্রত্যেকটা লুক বুক করা ছিল যে কপাল কুণ্ডলায় এটা হবে, তারপরে আমাদের চৈতন্য লীলায় এরকম দেখতে হবে, দ্রৌপদীতে এরকম হবে, রাধায় এরকম হবে, সীতায় ওরকম হবে। তো সেই পুরো জিনিসটা আমাদের একটা ম্যাথামেটিক্সের মতো ফলো করতে হতো। এবং না বললেই নয়, বিথিকা বেনিয়া আর মৌসুমী ছেত্রী এরা দুজন যদি না হতো তাহলে এটা অসম্ভব হতো। মানে ওরা দুজনে যেভাবে করেছে, এবং অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এটার জন্য অনেক সময় দেওয়া হয়, আমাদের আধ ঘন্টার মধ্যে চেঞ্জ করতে হবে, সে মাথায় এতটা সিঁদুর সেটাকে পুছে আবার একটা যেন তুমি স্নান করে এসেছো। তো এই পুরো জিনিসটা মিলিয়ে, বাট আই এম ভেরি হ্যাপি যে সবার আউটকামটা এত ভালো লাগছে। আমি ভাবে একা দাও গো দেখা, ভাবে একা দাও গো দেখা, প্রাণ সখা রাখো পায়ে, মন মজায় লুকালে কোথায়।
দেখো আমরা তো সময় খুব কম পেয়েছি, 20 দিনের প্রমোশনে বিনোদিনী করলাম, মিডিয়া সাপোর্ট পেয়েছি প্রচণ্ড রকমভাবে। তবে এটা আজকে যেভাবে শেষ হলো আমার মনে হয় যে এর থেকে ভালো শেষ আর কি হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপে বিনোদিনী দাসী স্টেজে যা করেছিলেন সেটার একটা ঝলক অনেকটাই আমরা দেখতে পেলাম গানের মাধ্যমে, এবং এখানে তার অভিনয়, তার দক্ষতা, তার পরিশ্রম সব কিছুরই একটা যদি পুরস্কার দিতে হয় তাহলে সেটা দর্শক দেবে আমার মনে হয়। 23 তারিখে যখন সিনেমাটা রিলিজ হবে, অ্যাজ এ ডিরেক্টর আমার মনে হয় যে আমি আমার যথাসর্বস্ব দিয়েছি, এবং সেটা না দিলে এই সিনেমাটা হতো না। আর চৈতন্য মহাপ্রভু হয়ে ওঠার পেছনে যে কাহিনীটা, সেটা এত বিস্তারিত একটি কাহিনী, সেটা আমি চাইবো যদি কখনো আপনাদের চ্যানেল যদি মনে করে যে সিনেমাটা দেখার পর যে পরিচালকের সঙ্গে বসে আড্ডা দেওয়া দরকার, আপনারা যদি আড্ডা দেন তাহলে আপনারা এমন এমন তথ্য উঠে আসবে, এমন এমন ঘটনা আপনারা পাবেন যেটা আপনাদের পাঠকদের কাছে বা আপনাদের সাবস্ক্রাইবার্সদের কাছে একটি অভিনব জিনিস হবে, যেটা ও জানে না। অনেক কিছু ঘটনা যেটা আমি শুধু জানি, এবং সেটার পেছনে যে এরকম সিনেমা বানাতে গেলে কেন 5 বছর লাগে, কেন কষ্ট করতে হয়, সেটা তখন আপনি যদি সময় নিয়ে ইন্টারভিউটা করেন, মানে এগুলো তো নিউজ বাইটে যায়, এতে পুরোটা বলা যায় না, অর্ধেকটা থাকে, মানুষ বুঝতে পারে না, কষ্টটা একটা লাইন 2 লাইন বোঝা যায়, কিন্তু বিস্তারিতভাবে বলতে গেলে আপনাকে সেটা সময়টা দিয়ে শুনতে হবে। সেই সময়টা যদি দেন তখন নিশ্চয়ই আপনার মুখোমুখি হব আর আপনাকে পুরো গল্পটা শোনাবো। 2019-এ চৈতন্যদেবের লুক দিয়ে শুরু হয়েছিল, চৈতন্যদেবের গান দিয়ে শেষ হলো। বাকিটা এখন দর্শক, যেমন বিনোদিনী সিনেমাতে বলেছে যে মাস্টারমশাই দর্শক ছাড়া আর কেউই অপরিহার্য নয়, আপনারা দর্শক, আপনাদের মাধ্যমে আরও দর্শকদের কাছে পৌঁছে যাওয়া। দর্শকরা যদি অ্যাকসেপ্ট করে নেন এই নতুন বিনোদিনীকে, আমার চোখ দিয়ে দেখা নতুন বিনোদিনীকে, তাহলে আমি মনে করবো যে আমরা এরকম ধরনের ছবি আবার বানাতে পারবো। আমার কাছে অনেক সাবজেক্ট আছে, অনেক নতুন নতুন গল্প আছে যেগুলো আপনারা জানেন না বা জানতে বা দেখতে ইচ্ছুক হবেন যদি বানাই, সেগুলো নিয়ে কাজ করব। বাংলা সিনেমার একটা জনরা আছে যেটা মরতে বসেছে, সেটা হচ্ছে ঐতিহাসিক এবং মাইথোলজি। আমি মাইথোলজি ফিরিয়ে আনতে চাই বাংলা সিনেমার বুকে, আমি ইতিহাসকে ফিরিয়ে আনতে চাই বাংলা সিনেমার বুকে। সাহায্য করুন, নিশ্চয়ই উপহার দেব। ন্যাশনাল স্কুল অফ ড্রামা ইজ এ হিউজ অপরচুনিটি, কারণ আমার মনে হয় যে ধরনের সম্মানপত্র ওরা আমাকে এবং রুক্মিণীকে দিয়েছে, যেভাবে সম্মানিত করেছে তারা, আমার মনে হয় যে বাংলা সিনেমা কখনো ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যায়নি। আর আমরা যেহেতু সিনেমাটা একটা থিয়েটার কর্মীর জীবনীর ওপরে, বিনোদিনী দাসী, গিরিশচন্দ্র ঘোষ, শুধু তো বিনোদিনী একা তো নন, এখানে যারা যারা আছেন তারা সবাই থিয়েটারের মহারথী, যারা সিনেমায় অভিনয় করেছেন। এমনকি গৌতম হালদার নিজে একজন থিয়েটার মানুষ, ভাস্কর দা থিয়েটারের মানুষ, অনেক থিয়েটারের মানুষ আছে এটার মধ্যে, তারা সবাই তো। এটা আমার মনে হয় যে সিনেমা আর থিয়েটারের একটা জয়, মানে আগে সবসময় একটা ডিভিশন করা হতো, এটা সিনেমা এটা থিয়েটার, সেটা কোথাও গিয়ে হয়তো তারা রিয়েলাইজ করলো যে না, এরা এতটা এফর্ট দিয়ে যখন থিয়েটারের জগৎ নিয়ে এত সিনেমা করেছে, তখন আমরাও তাদের ডাকি থিয়েটারের মঞ্চে কথা বলার জন্য। এইটা আমার মনে হয় না যে ভারতবর্ষে কখনো আগে হয়েছে। এটার জন্য আমার কমপ্লিটলি আমি কৃতজ্ঞ জানাবো চিত্তরঞ্জন ত্রিপাঠীজি, যিনি ওখানকার ডিন এবং প্রিন্সিপাল, মিস্টার পরেশ রাওয়াল, উনি এক্ষুনি জাস্ট রিটায়ার করেছেন, চেয়ারপারসন ছিলেন, অ্যান্ড অফকোর্স প্রসূন বক্সি, এবং যে এই ব্যাপারটা পুরোটা অর্গানাইজ করেছে দিল্লিতে। আর এত সুন্দর ইন্টারাকশন হয়েছে, সেটা যদি ভিডিও তোমরা কখনো পাও তাহলে দেখতে পাবে যে ছাত্ররা কত সুন্দর সুন্দর প্রশ্ন করেছে, রুক্মিণীকে কত ভালোবাসা দিয়েছে তারা। এবং ওই যখন ওয়ালটা দিয়ে আমরা হাঁটছিলাম, একটা ভিডিও রুক্মিণী বানিয়েছে খুব সুন্দর, ওই ওয়ালটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এখন পরেশ রাওয়াল সবাই ওটা চেয়ারপারসন ছিলেন, শুরু করেছিলেন একজন বাঙালি, ওইটাই এই ন্যাশনাল স্কুল অফ ড্রামা। তুমি রুক্মিণী দেখেই বলো দেখো বাঙালি, মানে বাংলা কোথায় ছিল, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে আমি জানি না। আমরা এত কিছু উপহার দিয়েছি, আমরা নিজেরাই নিজেদের মধ্যে হারিয়ে যাচ্ছি। তো আমাদের নিজেদেরকে তো খুঁজতে হবে, নিজেদেরকে তো ফিরিয়ে আনতে হবে। আমরাই তো দিয়েছি এই উপহারগুলো, আজকে আমরা ইগনোরড। 23 তারিখে মুক্তি পাচ্ছে বিনোদিনী একটি নটির উপাখ্যান আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। যে সিনেমা হলটা আপনার সব থেকে কাছে সেখানে যান, বিনোদিনী দেখুন। 24 তারিখে সারা ভারতবর্ষে রিলিজ হচ্ছে বিনোদিনী একটি নটির উপাখ্যান। যে সিনেমা হল আপনার কাছে সেই সিনেমা হল যান। যদি আপনার নিকটবর্তী সিনেমা হলে না আসে তাহলে আপনি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পেজে লিখে পাঠান যে আপনি কোন সিনেমা হলে দেখতে চান বিনোদিনী। দেব বলেছে যে সে নিজে সেই সিনেমা হলের ব্যবস্থা করবে এবং উপহার দেবে। গানটা বেরোনোর আগে পর্যন্ত আমার মনে হচ্ছিল যে ওই রেজাল্ট বেরোনোর আগে যেরকম হয় না ওরকম হচ্ছিল, আর এই মুহূর্তে পুরো শরীর ছেড়ে দিয়েছে, হচ্ছে হয়ে গেছে, ডান, এবার বাড়ি যাই ঘুমিয়ে পড়ি।
পাস কি করেছি জানি না, সেটা তো তোমরা বলবে, যারা শুনবেন তারা বলবেন। তো হ্যাঁ, ওই যেরকম বললাম, এটা তো আমি স্ক্র্যাচ খেয়েছিলাম, রামদাও বললো, রুক্মিণী দিও বললো, এত কিছু ভেবে গাইনি, এতটা পাবো আমি ভাবিনি। ওই একটা কথা আছে না, পড়ে পাওয়া 16 আনা, এই গানটা আমার জন্য তাই। আমি এইভাবে স্বপ্ন তো দেখতাম, যে প্লেব্যাকের স্বপ্ন তো আমরা যারা গান গাই তারা প্রত্যেকে দেখি, কিন্তু আমি এত বড় সুযোগ পাবো, আর কি বলবো, গানটাই একটা অন্যরকম গান, তো মানে এটা ভগবান চেয়েছেন বলে হয়তো আমার থেকে গেছে গানটা, তো আমি ভীষণ খুশি। হরি মন মজায় লুকালে কোথায়, আমি ভবে একা দাও গো দেখা, প্রাণ সখা রাখো পায়ে, মন মজায় লুকালে কোথায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড